প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাঠে আমরা এখানে 3টা অঙ্ক নিয়েছি। তো ইতিপূর্বে এই অধ্যায়ে আমরা প্রতিটা পেজ প্লাস অনুশীলনী সমস্ত অঙ্ক শেষ করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমে আমরা দেখো 1 নম্বর অঙ্কটা শুরু করছি। তো এখানে √2 প্লাস √3 এইটা একটা রাশি, আর এখানে √2 মাইনাস √3 এই রাশি দুটোকে গুণ করতে বলা হয়েছে। তো এটা কিন্তু আমরা দেখো সূত্রের সাহায্য করতে পারি, আবার সূত্র ছাড়াও করতে পারি। তো যখনই বলা হয় যে গুণ করো, তখন আমরা এটাকে এইভাবে ব্র্যাকেটে নিয়ে নিতে হবে, যেহেতু গুণন সম্পর্ক রাখতে হবে। আমরা দুইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো সূত্র ইউজ করে করতে পারবো। কেন? যে এখানে তোমরা নিশ্চয়ই সপ্তম শ্রেণীতে ওই সূত্রটা পড়েছো হয়তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যে সবসময় এ বি থাকবে তা না, মানে এইখানে যে পদটা থাকবে এইটা আর এই পদটা একই হবে, আর এই পদটা আর এই পদটা একই হবে, আর এই দ্বিতীয় পদটার আগে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তো এই মাইনাস যুক্ত পদটা আগেও থাকতে পারে, প্লাসটা পরে থাকতে পারে, একই বিষয়। তো এটা সূত্র হচ্ছে ডিরেক্ট লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমরা দেখো ডাইরেক্ট গুণও করি, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এ স্কোয়ার, এটা গুণ করলে হবে এ বি, তারপর এই দুটো গুণ করলে হবে প্লাস মাইনাস এ মাইনাস এ বি, আর এইটা হবে প্লাস মাইনাস এ মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার। দেখো এই প্লাস এ বি মাইনাস এ বি কাটা গেলে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা থাকে। তবে এইখানে যদি ভিন্ন কিছু থাকতো, ধরো যে এখানে √5 আছে, এখানে √3, তাহলে কিন্তু এই সূত্র দিয়ে করা যেত না, তখন আমরা ডিরেক্ট গুণ করতাম। আমরা দুটোই দেখাই। যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সরাসরি আমরা দেখো এই হলো এ, তার উপর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 তার উপর স্কোয়ার। তো স্কোয়ার আর রুট, হ্যাঁ, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। যদি এমন হয় যে ধরো √2 প্লাস √3 তার উপর স্কোয়ার, এটা কিন্তু ক্যান্সেল হবে না, যেহেতু এখানে যোগ বিয়োগ আকারে আছে। হ্যাঁ, এই দুটো যদি গুণ সম্পর্ক থাকে অথবা একটা সিঙ্গেল এরকমই থাকে, তাহলে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখানে আমরা সরাসরি 2 লিখতে পারি, মাইনাস এখানেও স্কোয়ার রুট ক্যান্সেল মানে কাটাকাটি হয়ে যায়, ডাইরেক্ট আসলে এইভাবে কাটা যায় না। হ্যাঁ, এইভাবে বুঝে নিতে হবে যে এটা ক্যান্সেল হয়ে গেছে। তো এটা কারণ হচ্ছে যে √2 এর উপরে স্কোয়ার মানে দেখো এরকম √2 গুণন √2। তো সেক্ষেত্রে এটাকে আমরা দেখো √4 লিখতে পারি, তাহলে 4-এর বর্গমূল করলে কিন্তু 2 হয়। এই কারণে এই ঘটনাটা হয়। তো 2 থেকে 3 বিয়োগ দিলে এটা -1 হবে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেন যেটা ছিল সেটার উত্তর। তো এটা হচ্ছে যে ডাইরেক্ট গুণ করলেও দেখো কি হবে, আমরা সেটাও দেখাই দ্বিতীয় নিয়মটা। √2 প্লাস √3, আর এটা হচ্ছে √2 মাইনাস √3। তো এইটা দিয়ে ফার্স্ট টাইম এটাকে গুণ করলে হবে √4, তারপর এইটার সাথে এটা গুণ হবে প্লাসে প্লাসে প্লাস। রুটের ভিতর দেখো ভিন্ন সংখ্যা হলেও এটা গুণ হয়, যোগ বিয়োগ হয় না, তাহলে এটা 3 দুগুণে 6। তারপর এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে √6, আর এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 ত্রিক্ষা √9। তো দেখো √4 মানে হচ্ছে 2, যেহেতু 4-এর বর্গমূল আমরা জানি 2, আর এটা +6 আর -6টা ক্যান্সেল হয়ে যায়। তারপরে মাইনাস √9 মানে হচ্ছে 3। এই যে দেখো এই লাইনটাই চলে আসছে। হ্যাঁ, 2 বিয়োগ 3 তার মানে হচ্ছে -1। তবে যেগুলো আসলে এরকম আমরা যদি দেখি যে এই জায়গাটা আর এই জায়গাটা ভিন্ন কিছু আছে, অথবা এই দুটোর মধ্যেও কোনো মিল নেই, অর্থাৎ এই সূত্রে পড়বে না, সেগুলো আমরা এইভাবে ডাইরেক্ট গুণ করব। আর যেগুলো সূত্র দিয়ে করা সম্ভব সেগুলো কিন্তু সূত্র দিয়ে করতে পারি। এবার আমরা ভাগ করব, এতকে এত দিয়ে ভাগ। তাহলে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে নিচে রাখতে হয়। এই ভাগগুলো আমরা উপর নিচ করে লিখব। সো আমরা 2 নম্বরটা আসি। হ্যাঁ, উপরে আমরা লিখব হচ্ছে √2 প্লাস √3, এইটাকে ভাগ দিতে বলা হয়েছে √2 মাইনাস √3 দিয়ে। তো এই যে √এর যে ভাগগুলো আছে, এটার একটা বিশেষ নিয়ম আছে, সেটা হচ্ছে যে দেখো এই যে উপরে যেটা আছে √2 প্লাস √3, এর অনুবন্ধী রাশি বলা হয়। হ্যাঁ, এরকমই যেটা মাইনাস যুক্ত, √2 মাইনাস √3। আবার এই হরে যেটা আছে এর অনুবন্ধী রাশি হচ্ছে এরকমই, জাস্ট এই যে প্লাস যুক্ত। তো এই √এর ভাগগুলোর নিয়ম হচ্ছে এই যে হরে অর্থাৎ নিচে যে পদটা থাকবে এর অনুবন্ধী রাশি দিয়ে লব হর দুটোকেই গুণ করতে হবে। কেননা দেখো একটা ভগ্নাংশ যদি থাকে, এর লব হরকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ দিলে
সেই ভগ্নাংশের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, একই থাকে। যেমন আমি যদি একেও 2 দিয়ে গুণ করি, একেও 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো এটা 3 দুগুণে 6 আর নিচে 4 দুগুণে 8। এটা আবারও যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে আবারও কিন্তু এটাই ঘুরে আসবে, 2 দিয়ে ভাগ, এটাও 2 দিয়ে ভাগ। তার মানে এটা করা সম্ভব, আমাদের প্রয়োজনে এটা আমরা করতে পারি। তো এই থিমটাই আমরা এখানে কাজে লাগাবো। সেটা হচ্ছে এই যে হরে যেটা আছে এর অনুবন্ধী রাশি, অর্থাৎ মাইনাস যুক্ত থাকলে প্লাস যুক্ত কোনো রাশি দিয়ে, আর এটা যদি প্লাস যুক্ত থাকে তাহলে মাইনাস যুক্ত রাশি দিয়ে লব হর দুটোকেই গুণ করতে হবে। তো দেখো আমরা লবে যেটা ছিল এটা ওইভাবেই রাখলাম, √2 প্লাস √3। তো একেও আমরা গুণ দেবো এর অনুবন্ধী রাশি অর্থাৎ প্লাস যুক্ত রাশি দিয়ে, অর্থাৎ এরকমই একটা রাশি, √2 প্লাস √3। মানে এমন বিষয় না যে লবকে গুণ দেবো তার অনুবন্ধী রাশি অর্থাৎ প্লাস আছে মাইনাস দিয়ে, আবার হরে মাইনাস আছে তার অনুবন্ধী রাশি হবে প্লাস যুক্ত সেটা দিয়ে, মানে দুটোকে একই দিয়ে গুণ দিতে হবে। সেই একইটা হচ্ছে এই হরে অর্থাৎ নিচে যেটা আছে তার অনুবন্ধী রাশি অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত রাশি দিয়ে গুণ দিতে হবে। তো আমরা দেখো এই লবটাকে গুণ দিলাম এর অনুবন্ধী রাশি দিয়ে, আবার এই হরে যেটা ছিল √2 মাইনাস √3 এটাকেও গুণ দিতে হবে এই একই জিনিস দিয়ে। হ্যাঁ, তো এটা গুণ দিলে কি হয় যে এই যে এখানেও দেখো আমি 2 2 যদি কাটাকাটি করে দিতাম তাহলে মূল ভগ্নাংশটা কিন্তু ঠিকই থাকতো। তো আমরা এখানে কাটবো না, কাটলে তো আবার আসলে আগের জায়গায় চলে আসবে। তো এখন আমরা যেটা করব যে উপরে দেখো দুটো কিন্তু একই জিনিস, তো দুটো মিলে আমরা একটা হোল স্কয়ার করে দেব। হ্যাঁ, এটা অনেকে ভুল করে যেমন এইরকম করে আলাদা আলাদা স্কয়ার, এটা কিন্তু ভুল, এটা না, এটা না। হ্যাঁ, ধরো এটা আছে a প্লাস বি, এটাও a প্লাস বি সাপোজ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি, এইভাবে আলাদা করে স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতে পারি না। তাহলে দেখো উপরে আমরা এটাকে হোল স্কয়ার করে দিলাম, আর নিচে একটু আগে যে আমরা গুণটা করেছি সেই আমরা আগে বলেছি যে মাইনাসটা আগেও থাকতে পারে। আমি এদিক থেকে যদি পড়ি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা। তো এইখানে কিন্তু আমি আগের অঙ্কটা করার সময় দেখিয়েছি যে প্লাস মাইনাস যুক্ত থাকলে কিন্তু তুমি স্কয়ার আর রুট ক্যান্সেল করতে পারবা না। তো এখানে হচ্ছে এটা পুরো এ আর এটা বি, হ্যাঁ, বর্গের সূত্র দিয়ে বের করতে হবে স্কয়ার থেকে a প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ দেখো এটা a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। আর নিচে কিন্তু যেহেতু সিঙ্গেল এখানে কোনো যোগ বিয়োগ আকারে নেই, তো এখানে স্কয়ার রুটটা ক্যান্সেল হলে 2 হবে, মাইনাস এখানেও স্কয়ার রুট ক্যান্সেল হলে 3 থাকবে। তো এইখানে দেখো সিঙ্গেল হয়ে গেলে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 2 প্লাস এখানে এই দুইটা থাকলো, আর রুটের ভিতরটা ভিন্ন হলে ওইটা গুণ হয়ে যায়, 3 দুগুণে 6। আর এটা প্লাস এখানে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এটা থাকবে 3, আর নিচে হচ্ছে -1। ওকে, এখন এই দুটো কিন্তু আমরা যোগ করতে পারবো, 2 আর 3 হচ্ছে কত 5, এটা আমরা সরাসরি যোগ করে ফেলতে পারবো। তাহলে 5 যোগ 2√6, আর নিচে আছে -1। ন্যাচারালি কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি নিচের একের কোনো ভ্যালু নেই, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, হ্যাঁ, সেই জন্য এটা রাখা। তো এটা আউট করার একটা সিস্টেম আছে। আসলে ভগ্নাংশের মাইনাস হচ্ছে যে ধরো এরকম অনেক সময় লবে থাকে, হ্যাঁ, অথবা হরেই থাকে, অথবা এই টান বরাবর থাকে, যেখানেই দাও না কেন একটাই মাইনাস থাকে, কিন্তু লবে হরে দুটোই থাকলে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো এইখানে এই মাইনাসটাকে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাসটাকে কমন নিয়ে, হ্যাঁ, মানে দুটো উপায় লিখতে পারি। একটা হলো এই মাইনাসটা যদি উপরে নিয়ে যাই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তো একবার আমরা দেখো মাইনাসটা বাইরে রেখে যদি এইভাবে ব্র্যাকেটে রাখি তাহলে কিন্তু ভিতরটা প্লাসই থাকবে। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। অথবা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, -5 -2√6, এটাও রাইট। এখান থেকে জাস্ট মাইনাসটা কমন নিয়ে এই আকারে নিয়ে আসা হয়েছে। তো এবার আমরা 3 নম্বরটা করব। এখানে 2√2 এর সাথে √8 যোগ একবার বিয়োগ করতে বলা হয়েছে। আমরা 3 নম্বর অঙ্কটা নিচ্ছি। 3, প্রথমে আমরা যোগ করব 2√2 যোগ √8। তো এটা কিন্তু বিসদৃশ পদ, দেখো গুণন হলে রুটের ভিতরটা ভিন্ন হলেও গুণ হয়, যেমন 8 দুগুণে 16 হয়ে যেত, কিন্তু যোগ বিয়োগ হতে গেলে রুটের ভিতরটা একই হতে হয়। কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে একই তো নাই, কিন্তু দেখো একই কিভাবে হয়ে যাবে। এই 8কে ভেঙে আমরা রাফে যদি এইভাবে ভাবি যে 4 দুগুণে 8, তার উপর √8 ছিল, আমরা করেই দেখাই এটা, এটার কোনো কাজ নেই, এটা এইভাবেই থাকলো। আর এই √8টা দিয়ে 8-এর বদলে আমরা লিখব 4 গুণন 2। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা এইভাবেই রাখলাম, হ্যাঁ, আর এইখানে √8টা গুণন চিহ্ন থাকলে আমরা আলাদা আলাদা করে দিতে পারি, √4 গুণন √2। সেক্ষেত্রে নেক্সট লাইনে দেখো এইটা আমরা ঠিক রাখলাম, আর এইটাকে আমরা
√4 মানে হচ্ছে 2, তখন এসে এই গুণ চিহ্নটা ছেড়ে দিতে হয়, অর্থাৎ 2√2। তো এখন কিন্তু দেখো এই যে রুটের ভিতরটা যখনই একই হয়ে গেছে, এই সংখ্যাটা একই না হলেও সমস্যা ছিল না। যদি এমন হতো যে এখানে ধরো 3√2, এই রুটের ভিতরটা একই হলে এটা কিন্তু সদৃশ পদ এবং সেক্ষেত্রে এটাও যোগ করা সম্ভব। এই বাইরের সামনের সাংখ্য সহগগুলো যোগ হয়, অর্থাৎ 2√2 প্লাস 3√2 মিলে আমরা এটাকে লিখতাম 5√2। হ্যাঁ, তো এটা আমরা এখন বলবো 2√2 প্লাস 2√2 মানে হচ্ছে 4√2। এটাই হচ্ছে এটার যোগফল। তো এটা এখন আমরা বিয়োগ করি, একই ক্যালকুলেশন হবে, 2√2 বিয়োগ √8। তো ওই কাজগুলো কিন্তু একই হবে। এই যে এটাকে ভেঙে আমরা ফার্স্ট টাইম দেখো 4 দুগুণে 8 লিখলাম, তারপর 2√2, এখানে √টা আলাদা করে দিলাম এইভাবে। তো এটা আমাদের এমনই থাকলো, আর এটা হয়ে গেল 2, তাহলে 2√2, মানে এটা যখন 2 হয়ে যায় তখন এই গুণ চিহ্নটা আমরা ছেড়ে দিই। তো একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ যদি আমি এমন লিখি যে 5 বিয়োগ 5, তাহলে আমি কাটাকাটি না করেও কিন্তু 0 লিখতে পারি, এখানে তুমি কাটতেও পারো, তো অ্যান্সার হয়ে যাবে এটা 0। তো আশা করি বুঝতে পেরেছো, রুটের অঙ্কগুলো তোমাদের কাছে একটু নতুন হলেও এগুলো কিন্তু অনেক মজার অঙ্ক। আমরা অনুশীলনী প্রতিটা অঙ্কই কিন্তু তোমাদের এইভাবে টাচ করেছি। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।